এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবে রূপল। যাচ্ছে তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতিবেদন দুটি দেখলাম এবং এই দুটি প্রতিবেদনে আমরা যেটি জানলাম যে হত্যাকারীর শাস্তি হবে 1 মাসের মধ্যে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন একটি গোষ্ঠী এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে বিচার বাধাগ্রস্ত হয়। পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে সেগুলো একটু আপনার কাছে জানতে চাই। সাইফুল, সেটি হচ্ছে এই মুহূর্তে আলোচিত একটি ঘটনা হচ্ছে এই রামিসা হত্যাকাণ্ড, এবং যে নৃশংসতা হয়েছে সেটি সারা দেশবাসী তো বটেই। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এটি আলোড়িত এবং বেশ সমালোচনার মুখেও পড়েছে যে এই মুহূর্তের সমাজ ব্যবস্থা এবং পরিস্থিতি। আজকে প্রধানমন্ত্রী তার যে জোর তৎপরতা রয়েছে সরকারের, সেটি বেশ উল্লেখ করেছেন যে 1 মাসের মধ্যেই শাস্তি হবে এবং ঈদের পরেই বিচার কার্য শুরু হবে এবং সেটা সর্বোচ্চ শাস্তি হবে। সেটা সর্বোচ্চ শাস্তি। আইনে এখন আপনি জানেন যে এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020-এর যে আলোকে যে শাস্তিটি হওয়ার কথা, সেটির সর্বোচ্চ শাস্তি হয়েছে এই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং যদি বলতে চাই যে আসিয়া থেকে এই লামিসা, অর্থাৎ মাত্র যখনই এরকম একটি ঘটনা ঘটে তখনই সারা দেশবাসী এক হয়ে সেই বিচারের দাবিতে তাদের ক্ষোভ প্রকাশ করে, একটা তোলপাড় হয়। এবং মাগুরার আসিয়ার কথা যদি বলি, সেটি 14 দিনের মধ্যেই 14 কার্য দিবসের মধ্যেই তার বিচারের রায় হয়েছে, কিন্তু সেই রায় এখনো পর্যন্ত কার্যকর হয়নি। তো তার মধ্যে প্রধানমন্ত্রী আবার ইঙ্গিত দিয়েছেন যে বিচারে বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। আপনি জানেন যে এটি সারা দেশব্যাপী আলোড়িত যেহেতু ঘটনা, এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন রামিসার বাবা মার সঙ্গে, পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন বৃহস্পতিবার, তখনও ঢাকায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, এবং সেই বিভিন্ন জায়গায় হয়তো সেই অরাজক পরিস্থিতি সৃষ্টি করার কোনো পায়তারা আছে কিনা কোনো গোষ্ঠীর, সে বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে নিরাপদ সমাজ না গড়তে পারলে আসলে এই ধরনের অপকর্ম কোনোভাবেই সম্ভব নয়, যার ফলে এই নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সেই আইনের শাসন প্রতিষ্ঠাও বাধাগ্রস্ত করার ইঙ্গিত দিচ্ছেন। সাইফুল, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি প্রথমেই বলছিলাম যে এটি 1 মাসের মধ্যে, তবে আমরা একটু অগ্রগতি কি আছে এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই। যে রামিসার ধর্ষণ হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। কাল আদালতের চার্জশিট জমা দেবেন তদন্ত কর্মকর্তারা। নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর। ঈদের পরে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বলছেন যে ধর্ষণের মতো অপরাধ দূর করতে কার্যকর আইন করার উদ্যোগ নেবে সরকার। শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। রোববার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ মামলার বিচার এমনভাবে হবে যেন জনমনে প্রশ্ন না ওঠে। ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। একই দিন রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী জানান, ধর্ষণের মতো অপরাধ দূর করতে সরকার কার্যকর আইন করার উদ্যোগ নেবে। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। এদিকে রামিসা হত্যা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পানি সম্পদ মন্ত্রী। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। সেই প্রক্রিয়া থেকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। ধর্ষণের মতো অপরাধ নির্মূলে আইনের যথাযথ প্রয়োগে জোর দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রীরা। অধিকার নিয়ে আমরা সবসময় লড়াই সংগ্রাম করেছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রুদ্র।
আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা আরও একটু জানতে চাই যে বিচার প্রক্রিয়ার সবশেষ পরিস্থিতিটা কি হচ্ছে। ডিএনএ রিপোর্ট হস্তান্তর, পাশাপাশি হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর এবং ঈদের পরপরই বিচার কাজ শুরুর একটা কথা রয়েছে। বিচার কাজ শুরুর কথা রয়েছে এবং এর মধ্যে কথা রয়েছে নয়, নির্দিষ্ট করে বলাই হয়েছে যে এদের পরে বিচার কাজ শুরু হবে। অন্যদিকে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে ধর্ষণকারী তিনি স্বীকার করেছেন যে এরকম ঘটনা ঘটেছে এবং আমরা তার পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনও দেখেছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিবেদনও ছিল এবং ঈদের পরে বিচার শুরু, নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ প্রসিকিউটর। কারণ এর মধ্যে আবার বেশ কিছু আইনজীবী তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে তারা আসামির পক্ষে আইনজীবী হিসাবে দাঁড়াবেন না, এরকম ঘোষণাও দিয়েছেন। যার ফলে সবকিছু মিলে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী বিচারই এখন সবশেষ দাবি হয়ে উঠেছে সবার মুখে। সিআইডি যে ডিএনএ রিপোর্ট দিয়েছে, সেই ডিএনএ রিপোর্ট সম্পর্কে কোনো তথ্য আছে কি? ডিএনএ রিপোর্টটি আগামীকালকে হস্তান্তর করার কথা আদালতে এবং সেখানে হয়তো সেই রিপোর্টের পূর্ণাঙ্গ বিস্তারিত আমরা জানতে পারবো। তবে এখনো পর্যন্ত সেই রিপোর্টের বিস্তারিত জানতে পারিনি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেহেতু স্বীকার করেছে আসামি, সেহেতু বলাই যায় যে এরকম ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তবে আরেকটি বিষয় বলতে চাই যে এই শেষ প্রতিবেদনটিতে আপনি দেখেছেন যে তথ্যমন্ত্রী বলছেন যে ধর্ষণের মতো ঘটনার নতুন করে আইনের কথা ভাবছে সরকার। তবে এরকম ঘটনা যাতে না ঘটে সেটি যেমন প্রত্যাশিত যে না ঘটে, আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে যে এই আইনের কোনো অপপ্রয়োগ হচ্ছে কিনা অন্য কোনো ঘটনায়, সেই বিষয়টিও হয়তো নিশ্চয়ই বিবেচনা করা হবে। রূপল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সানভীর রূপল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত।